মেম্বার সাহেব, হ্যাঁ আমরা যে রাস্তাতে ঢিল দিলে যাই দুটা ফকির বয়া থাকে রাস্তার মধ্যে, আমরা একটা ফকির ভিক্ষা দিয়ে একটা দিই নাকি? আরে এটা তুই বুঝবি না এ হে নাম্বার সবাই রে আমার কাম হইছে। ওই এ দেখছা আমি নাম্বার সাহেবের উপরে ভরসা করে আমার 20 টাকা দিল। তুই আল্লাহর উপরে ভরসা করস, তোর একটাও দিল না। যদি তুই নাম্বার সাহেবের উপরে ভরসা করতে তাহলে তোর 10 টাকা কমসে কম দিত। হ্যাঁ আল্লাহ, মেম্বার সাহেব এত কিছু দিছাও, উনতে কিছু দিয়ে আমার দিতাও নি, আমি খাইয়ে পরে বাঁচতাম না। ছোট তুই আজকে আল্লাহর উপর ভরসা করে ছাড় দে। তুই নাম্বার সাহেবের উপর ভরসা কর, দেখিনি তাও তোর নাম্বার সাহেব 10 টাকা দিব। আমি মেম্বার সাহেবের উপরে ভরসা করাম না। রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ যদি দেয় আমি খাই, না দিল না খাই। আমার রেজিকের মালিক হলো নাম্বার সাহেব, নাম্বার সাহেব দিলি খাই, না দিলি না খাই। মেম্বার সাহেব আজকে বিচারটা তো নিশ্চয় বিচার হলো। কি করা যাবো, বেচারাটা গরিব ছিল না বাচ্চা, নিজেই করে দিলাম। মেম্বার সাহেব সালা না দিয়ে ভিক্ষা করতে করতে বাইতে বললো। এর ব্যবস্থা একটু করা লাগবো। এ সাইদুল, কি? এই ডেলি ডেলি এই ফকির দুটার ভিক্ষা করা তো আমার একেবারে মহব্বত লাগে গেল বুঝলি। তে যে ফকিরটা সবসময় আমার নাম নয় না, ওই ফকিরটারে টাকা পয়সা দিয়ে ধনী বানাই দিয়েছে, সেই ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইতে নন যায়। হ্যাঁ চল। দোস্ত রে আমার তো পেট ভরে গেছে গা, আর এই বাকিটা তুই খা। মেম্বার সাহেব আপনি যে ওরা সাথে সাহায্য করতেছেন, এভাবে তো ফুকুরে যাবেন গা। আরে ফকির হইলিও মু বুঝছা, তাও তো মানুষের সাহায্য করেই যাবো আমি। মানুষের দিয়া টিয়া যা বাঁচবো তাই খামু বুঝছাস, তা মানুষের কষ্ট সহ্য হবো না আমার। কি হলো, তুমি আবার আজকে আমার বাড়ির সামনে ভিক্ষা করতে চাও? মেম্বার সাহেব সাহায্য করেন। এনে কি কইন না তুমি, আমার দেওয়া রুটি তুমি পাও নাই? মেম্বার সাহেব রুটি তো পাইছিলাম, আমি একটা রুটি খাইয়া আর একটা আমার হাতে দিয়ে একজন ভিক্ষা করতো, পরে একটা দিছি। হাই রে আমার কপাল, তার জন্যই তো মাসে কয় যে আল্লাহ দিলি খাই, না দিলি না খাই। তুমি আজকে থেকে আল্লাহর উপরে ভরসা করো, আমার উপরে ভরসা করে কোনো লাভ নাই, কারণ রেজেকের মালিক আল্লাহ। বুঝলাও তো কথাটা? হে আল্লাহ, আজকে থেকে আমি তোমার উপর ভরসা করবো। তুমি দিলি খাই, না দিলি না খাই। গরিবের দুঃখ নিবানি সংসারের বার মাথায় দিলা জায়গা জমি